মুসলমান, যেটা বলছিলাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হাবিব আপনি মক্কার জমিনে কোরআন পড়েন। মক্কার কাফেরেরা কোরআন পড়তে দেয় না, কোরআন তেলাওয়াতে বাধা দেয়, কিন্তু ওরা জানে না এই মক্কার মালিক আবু জেহেল না, এই মক্কার মালিক আবু লাহাব না। ঠিক কিনা বলুন? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। নবী গো আপনি বলে দেন, এই দুনিয়া সৃষ্টি করেছি আমি আল্লাহ। কে সৃষ্টি করেছেন? আরো জোরে বলেন, কে? আল্লাহ তাআলা বলে, শুধু দুনিয়া সৃষ্টি করি নাই, দুনিয়ার মানুষ যার থেকে আলো গ্রহণ করে আমি আল্লাহ যে সূর্যটা বানাইছি, এই সূর্যটা হলো দুনিয়া থেকে, এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এই পৃথিবী থেকে সূর্য হলো 13 লক্ষ গুণ। জোরে বলুন। ওই সূর্যের মধ্যে যদি কয়েক মিলিয়ন দুনিয়া ঢুকায় দেন, তারপরে দুনিয়ার কোনো অস্তিত্ব থাকবে না। ঠিক কিনা বলুন? সুতরাং এত বড় বিশাল সাম্রাজ্যের মালিক, কথা কয় না, কথা কয় না, এত বড় বিশাল সাম্রাজ্যের মালিক কে? আল্লাহু আকবার। যিনি হলেন রাজাদিরাজ, যিনি হলেন একচ্ছত্র ক্ষমতার মালিক, যিনি শুধু যদি বলে কোন হয়ে যায়, ফায়াকুন বললে ধ্বংস হয়ে যায়। ঠিক কিনা বলো? এমন রব ডাক দিয়া বলতেছেন, নবী মক্কার কাফেরেরা কোরআন তেলাওয়াতে বাধা দেয়, আপনার দিন প্রচারে বাধা দেয়। মক্কার কাফেররা জানে না আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আপনি মক্কার কাফেরদের সামনে বুক উঁচু করে ঘোষণা করে দেন, এ মক্কার কাফেররা, আজ থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পয়গম্বর, আমি তোমাদের সামনে ঘোষণা করতেছি, আমি এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, এক আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত। আমার নবী আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে নাই। করছে নাকি? রোম পারস্যের রাজা বাদশাদের সামনে আমার নবী মাথা নত করে নাই। আর এই বাংলাদেশে এমন কিছু দরবারি মৌলবী আছে যারা আল্লাহ ছাড়া শয়তানের সামনে মাথা নত করে। পৃথিবীর রাজা বাদশা প্রেসিডেন্টদেরকে ভয় পায়। ঠিক কিনা বলুন? কিন্তু যারা হক্কানি আলেম, তারা হক কথা বলতে যায় আল্লাহ তাআলা ছাড়া কারো সামনে মাথা নত করে না। তারাই হলো বিশ্ব নবীর শিষ্য। কথা বলে না, কথা বলে না। যারা বিশ্ব নবীর উম্মত, বিশ্ব নবীর শিষ্য, যেমন আমার নবী মক্কার কাফেরদের সামনে মাথা নত করে নাই, এই পৃথিবীর জমিনে একদল হক্কানি আলেম থাকবে, তারাও আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবে না। ঠিক কিনা মুসলমান? পয়গম্বরকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আপনি মক্কার কাফেরদের সামনে মাথা উঁচু করে ঘোষণা দিয়া দেন। কি ঘোষণা দিবেন? আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এ মক্কার কাফেররা শুনে রাখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতেছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতেছি, আজ থেকে আসমান যার বিধান চলবে তার, থেকে জমিন যার আইন চলবে তার। ঠিক কিনা বলেন? পৃথিবীর 250 কোটি মুসলমান যখন আমেরিকার সামনে, ইসরায়েলের সামনে, ফ্রান্সের সামনে, রাশিয়ার সামনে, চীনের সামনে এক বাক্যে 250 কোটি মুসলমান, 250 কোটি মুসলমানের 57টা মুসলিম রাষ্ট্রপ্রধান যেই দিন কাবাগরের সামনে একত্রিত হয়ে ঘোষণা দিবে, আমরা মুসলমান আজ থেকে আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। ঘোষণা যেদিন থেকে দিবে, সেই দিন থেকে পৃথিবীর সুপার পাওয়ার পরাশক্তিরাও আর মুসলমানের সামনে দাঁড়াতে সাহস পাবে না। কারণ কাফের মুশরিক বেঈমানরা ভালো করেই জানে, সেই আগের ঈমানওয়ালা মুসলমান এখন আর মুসলমানদেরকে নারী দিয়া, অর্থ দিয়া, তাদেরকে লোভ লালসা দিয়া, দুনিয়ার ক্ষমতা দিয়া তাদেরকে ইসলাম থেকে দূরে সরানো যায়, এটা পশ্চিমারা ভালো করেই বুঝে। আমেরিকা ভালো করেই বুঝে, ইসরায়েল রাশিয়া ভালো করেই বুঝে যে মুসলমান শাসকদেরকে একটা ট্র্যাপে ফালায়া, নারী দিয়া, ক্ষমতা দিয়া, তাদেরকে অর্থ দিয়া আমরা তাদেরকে এমন ভাবে গ্রাস করব, গ্রাস করার কারণে তারা ইসলাম থেকে দূরে সরে যাবে। ঠিক কিনা বলো? আমরা অনেকে এরদোয়ানকে অনেক বড় সুলতান মনে করি, আসলে ভুয়া সুলতান। এই পৃথিবীর জমিনে একমাত্র, পৃথিবীর জমিনে একটি রাষ্ট্র আছে যারা আল্লাহ ছাড়া
নত করে না। এই কারণে পৃথিবীর সুপার পাওয়ার গুলো তাদের সামনে কথা বলতে মাথা হিসাব নিকাশ করে তারা কথা বলে, মাথা চুলকায় কথা বলে। সেই একমাত্র রাষ্ট্র হলো আফগানিস্তান। ঠিক কিনা বলুন? যে আফগানের মোল্লারা বড় বড় পাগড়ি লাগায় আর পাঞ্জাবি পরে, এই মোল্লাদের সামনে এখন আমেরিকা কথা বলতে ভয় পায়, রাশিয়া ভয় পায়, ভারতের মুদির ধুতি গরম হয়ে যায়। কারণ কি? কারণ আছে, জানে এই মোল্লারা হলো আসল মোল্লা, এই মোল্লারা হলো খাঁটি মোল্লা। ঠিক কিনা বলুন? যেই মোল্লারা এক বেলা খায়, দুই বেলা না খায়া থাকে, তারপরেও তারা আল্লাহর কদমে সেজদা দেয়। এই মোল্লারা এত কষ্ট করে জিহাদ করছে, শুকনা রুটি খেয়ে তারা জিহাদ করেছে। আজকে তারা সেই কষ্ট করার কারণে আল্লাহ পৃথিবীর রাজত্ব তাদের হাতে তুলে দিচ্ছে, তাই নাই? পশ্চিমা মিডিয়াগুলো প্রোপাগান্ডা ছড়ায় আফগানিস্তান শেষ, অর্থনীতি শেষ। এখন তারাই আবার খবর ছাপে, ৭১ টেলিভিশন, ডিবিসির মতো সেই দালাল মিডিয়াগুলো তারাই এখন সেই আফগানিস্তানের খবর নিয়ে ব্যস্ত। আল্লাহ নিজে বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আরে আল্লাহর কোরআন, আল্লাহ নিজে বলছে, আমি ওয়াদা করছি, ওয়াদা, তোমরা যদি আমার দ্বীন মানো, আমার ইসলাম মানো, আমার হুকুম মানো, আমার বিধান মানো, আমি আল্লাহ পৃথিবীর ক্ষমতা তোমাদের হাতে তুলে দিব। কারণ এই পৃথিবীর নেতৃত্ব তো আমরাই দিয়েছি, আমরাই ভারতবর্ষ ৭০০ বছর শাসন করেছি, আমরাই তাজমহল বানিয়েছি, আমরাই খাস মহল বানিয়েছি, আমরাই স্পেন বিজয় করেছি। কোথায় স্পেন বিজয় করেছিল? কারা? আমরা। হযরত তারেক বিন জিয়া রহমাতুল্লাহি আলাইহি ৮,০০০ সৈন্য নিয়ে সে স্পেন বিজয় করেছিলেন। স্পেনের যে জিব্রাল্টার বলা হয়, যেখানে কালেমার পতাকা উড়িয়েছিলেন। আমরা কোন দিক থেকে আমাদের কম? পৃথিবীর সবচেয়ে বড় চিকিৎসা বিজ্ঞানের উদ্ভাবক হলেন হযরত ইবনে সিনা, যিনি ছিলেন একজন আলেম, যিনি ছিলেন হাফেজ, যিনি ছিলেন সুফি সাধক। আমরা কোন দিক থেকে আমাদের কম আছে? আজকে যে তারা পারমাণবিক বোমা বানায়, এই পারমাণবিক বোমার যেই হাইড্রোজেন, যেই উপাদানগুলো দিয়ে পারমাণবিক বোমা বানানো হয়, এই উপাদানের সর্বপ্রথম মূল আবিষ্কারক ছিলেন হযরত জাবের ইবনে হাইয়ান রাহমাতুল্লাহি আলাইহি। চিকিৎসা বিজ্ঞান আপনি খুঁজে দেখেন, ইবনুন নাফিস রাহমাতুল্লাহি আলাইহি। তাহলে আমরা মুসলমানরা কোন দিক থেকে আমরা পিছিয়ে? আমরা তো পিছিয়ে না, আমাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন। পৃথিবীর দামি দামি সম্পদগুলো মুসলমানের দেশে, তেলের খনি মুসলমানের দেশে। এই বাংলাদেশটা ঘ্যাসে ভাসতেছে, ঠিক কিনা বলুন? স্বর্ণের খনি আমেরিকা, কই কই? আরবের মাটির নিচে স্বর্ণের খনি। আল্লাহ রসুল শুধু দোয়া করেছিলেন, আল্লাহ আপনি আরবের উপর রহমত নাজিল করেন। আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়া বলছে, হে জিব্রাইল যাও, আমার হাবিব কি চায়? আমার হাবিব যদি চায়, আমি আল্লাহ উহুদ পাহাড়কে স্বর্ণে পরিণত করে দিব। শুধু আল্লাহ রসুল হাত উঠাইছে, বিজ্ঞানীরা আবিষ্কার করেছে উহুদ পাহাড়ের নিচে পুরোটাই স্বর্ণ। সৌদি আরবের এমন বিশাল বিশাল পাহাড় আছে যার পুরোটাই স্বর্ণ। পৃথিবীর দামি দামি তেল উৎপন্ন হয় পৃথিবীর মুসলমান দেশের মধ্যে। তাহলে আমাদের কোন দিক থেকে অভাব? আমাদের অভাব হলো তাকওয়া, আমাদের অভাব হলো আল্লাহ তাআলার উপরে বিশ্বাস। আমাদের বিশ্বাস আল্লাহ তাআলার উপরে নাই। আমরা মনে করি আমাদের মালিক হলো আমেরিকা, আমরা মনে করি রাশিয়া আমাদেরকে প্রোটেকশন না দিলে আমরা শেষ হয়ে যাব। অথচ আল্লাহ তাআলা বলছেন, ফাল্লাহু খায়রুন হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আমি আল্লাহই হলাম তোমাদের জন্য উত্তম নিরাপত্তা দানকারী। ঠিক কিনা মুসলমান? তাহলে এবার আসেন মুসলমান, আজকে পৃথিবীতে আমাদের অবস্থা, আফগানিস্তানে আমরা মার খেয়েছি, কাশ্মীরে আমরা মার খাই, মায়ানমারে আমরা মার খাই, লিবিয়াতে মার খাই, ইরাকে মার খাই, সিরিয়াতে মার খাই। আজকে গাজায় হাজার হাজার মুসলমানকে শহীদ করা হয়েছে। আজকে লেবাননকে তারা ধ্বংস করার চক্রান্ত করতেছে। এখনো মুসলমানের ঘুম ভাঙে নাই, ঠিক কিনা বলো? এখনো মুসলমানের ঘুম ভাঙে নাই। তারা মনে করে কাফের মুশরিকরা যদি আমাদের উপর তারা একত্রে হামলা করে আমরা শেষ হয়ে যাব। অথচ আল্লাহ তাআলা বলতেছে, তোমরা কি সেই বদরের যুদ্ধের কথা খেয়াল করো না? বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন, আর কাফেরের সংখ্যা ছিল ১,০০০। ঠিক কিনা বলুন? উহুদের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল মাত্র ৮০০, আর কাফেরের সংখ্যা ছিল ৩,০০০।
ঠিক কিনা বলেন? আপনাদের কাছে আমার প্রশ্ন, ওই যুদ্ধগুলোতে মুসলমানরা জিতেছে নাকি কাফেরেরা? বলুন। আল্লাহ কোরআনুল কারীমে সে কথাই বলছেন, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ আল্লাহু মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, নবী, যুদ্ধের ফয়সালা, বিজয়ের ফয়সালা মুমিনের ইমানদারের কখনো অস্ত্র দেয়া হয় না, সৈন্য দেয়া হয় না। যুদ্ধের ফয়সালা আসে কোত্থেকে? আসমান থেকে। কোত্থেকে? আর জোরে বলুন, কোত্থেকে? আল্লাহ রাসূল যখন বদরের প্রান্তরে গেলেন, কাফেরদের সংখ্যা 1000 আর মুসলমানের সংখ্যা 313 জন। আল্লাহ রাসূল জায়নামাজ নিয়ে বদরের প্রান্তরে দাঁড়ায় গেলেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ নবী সিজদায় পড়ে গেলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, ও জিবরাইল, আমার হাবিবকে যে বলো, আমার হাবিব ভয় পাচ্ছে, আমার হাবিবের মন খারাপ, আমার হাবিব কষ্ট পাইতেছে, আমার হাবিবের সৈন্য সংখ্যা মাত্র 313 জন আর কাফেরদের সৈন্য সংখ্যা হলো 1000। আমার হাবিবকে বলে দাও, আমি আল্লাহ এখনো যুদ্ধ শুরু হয় নাই, যুদ্ধের আগে আমি আল্লাহ আমার হাবিবকে বিজয়ের সুসংবাদ দান করলাম। যুদ্ধ এখনো শুরু হয় নাই, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। জিবরাইল আল্লাহ রাসূলের হাত ধরে ধরে বলে, নবীজি আসেন আসেন, এই জায়গাটা এখন মরুভূমির বালু, মরুভূমির নরম বালুর ভিতরে যদি ঘোড়া পাড়া দেয় তাহলে ঘোড়ার পা গেড়ে যাবে, ঘোড়ার পা গেড়ে গেলে সেখানে যুদ্ধ করে সুবিধা করা যাবে না। একটু পরে আল্লাহ তাআলা এখানে বৃষ্টি দিয়া জমিনটাকে শক্ত বানায় দিবে। জমিনটাকে কি করবে? শক্ত বানায় দিবে। কারণ বালুর ভিতরে বৃষ্টি হলে বৃষ্টি, ওই বালুটা কি হয়? পানি ঢাললে কি হয়? শক্ত হয়। কাফেরদের জায়গায় বৃষ্টি হবে না, আপনারা যেখানে আছেন এই জায়গাটা বৃষ্টি হবে। আল্লাহ তাআলা মরুভূমির বালুগুলোকে শক্ত করে দিবে। আপনি আরো ভয় পাইতেছেন, আসেন আসেন, এই জায়গার মধ্যে উতবা মরবে, এই জায়গার মধ্যে সাইবা মরবে, এই জায়গার মধ্যে আবু লাহাব মরবে। এখনো যুদ্ধ শুরু হয় নাই, কিন্তু যুদ্ধের ফলাফল ঘোষণা করছেন কে? আরো জোরে বলুন কে? মুসলমান, আমরা সব দিক থেকে পৃথিবীতে 1 নাম্বার, ঠিক কিনা বলুন? মুসলমানের কিতাবের নাম কি? এই যে আমি আপনাদের সামনে একটু আগে কোরআন বললাম, এই কোরআন এমন এক কিতাব, যেই কোরআনের তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়, ঠিক কিনা বলুন? এই পৃথিবীর মধ্যে এত সুন্দর কিতাব, এত হৃদয়গ্রাহী কিতাব, হৃদয় স্পর্শী কিতাব, এত মধুর তেলাওয়াতের মতো কিতাব পৃথিবীতে কোরআন ছাড়া আর দ্বিতীয়টা না, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, আর পৃথিবীর শ্রেষ্ঠ নবীর নাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেই নবীর উম্মত, ঠিক কিনা বলো? পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের নাম জোরে বলো, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের ধর্ম হলো ইসলাম, ঠিক কিনা বলুন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম হলো একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থা। কেউ যদি ইসলামকে অনুসরণ করে, কেউ যদি ইসলাম মানে, পৃথিবীর জমিনে সে দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে, ঠিক কিনা মুসলমান? পৃথিবীর দামি ঘরের নাম, পৃথিবীর দামি ঘরের নাম হলো বাইতুল্লাহ। আরো জোরে বলুন কি? আল মসজিদু বাইতুল্লাহ। পৃথিবীর দামি ঘরের নাম হলো বাইতুল্লাহ, ঠিক কিনা বলুন? এই পৃথিবীর দামি ঘর, এই ঘর আল্লাহ তাআলা পৃথিবীর সর্বপ্রথম সৃষ্টি করেছেন। পৃথিবীর সর্বপ্রথম যেই ঘর আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়া সৃষ্টি করেন, সেই ঘরের নাম হলো বাইতুল্লাহ। তাহলে এবার আসেন, আমরা 1 নম্বরে পাইলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন, না? আমরা পেলাম পৃথিবীর শ্রেষ্ঠ নবী, যিনি হলেন রাহমাতুল লিল আলামিন। যেই নবীর চরিত্র দেখে, যেই নবীর আখলাক দেখে মক্কার কাফেরেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ঠিক কিনা বলুন? আমরা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম পেলাম ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আজকে দেখেন, যেইখানে মুসলমানের সংখ্যা কম, অন্য ধর্মাবলম্বীরা বেশি, সেখানেই মুসলমান আক্রান্ত হয়,
ঠিক কিনা বলো? আমেরিকাতে হেড ক্রাইম হয়, হেড ক্রাইম বোঝেন? কারণ আমেরিকাতে মুসলমান কম, কোনো একটা মুসলমান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একজন খ্রিস্টান এসে থাপ করে একটা চটকানা মেরে দিচ্ছে, মুখের ভিতরে থুতু দিয়ে দিচ্ছে, তার কুকুরটা তার গায়ে লেলিয়ে দিয়েছে। আমেরিকাতে হেড ক্রাইম বেড়ে গিয়েছে, হেড ক্রাইম। মুসলমান আজকে যেখানে অমুসলিম বেশি মুসলমান কম, সেখানে কখনো মুসলমানের জান মাল কখনো নিরাপদ, কোনো না কোনো এক দিক দিয়ে সেখানে মুসলমান নির্যাতিত হচ্ছে। আর আমাদের এই বাংলাদেশ দেখেন, আমাদের বাংলাদেশে 95% মুসলমান, ঠিক কিনা বলো? এই দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সবার সাথে আমাদের একটা সুসম্পর্ক। এদেশের হিন্দুদের সাথে আমাদের একটা সুসম্পর্ক। আমি একটা দোকানে চুল কাটি, ওই হিন্দু স্যারা আমারে এক দুই সপ্তাহ না দেখলে ভাই আপনি কই যান, আপনারা দেখি না। আমি কে কয় খুব ভাল লাগে। ভাল লাগে কে কয় সবসময় আপনার ওয়াজ শুনি। আমি কই ধান্দাবাজির কথা, ধান্দাবাজি পাওয়া না, তুমি আমার ওয়াজ শুনো। আপনি কয়টা কালেমা আমার থেকে শুনবেন? তো ওই দিন গিয়েছি চুল কাটতে, আমার কানে কানে কালেমা শুনাইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কই তুই তো এটা মনে মনে কইছস, তুই তো অন্তরেতে কস নাই। না কই পড়ি তো। কত সুন্দর আমাদের হিন্দুদের সাথে সম্পর্ক, ঠিক কিনা বলো? কেন থাকবে না? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, শান্তির ধর্ম হলো ইসলাম। আমি এই দেশের মুসলমান, আমার যতটুকু অধিকার একজন হিন্দুরও এতটুকু অধিকার আছে, একটা খ্রিস্টানের অধিকার আছে। মায়ানমার থেকে 20 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে এই দেশে তাড়ায় দিছে। আমরা যদি থুতু মারতাম, সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধরা এই দেশ থেকে ভেসে যেতে বাধ্য হতো, ঠিক কিনা বলো? কিন্তু কেউ কি বলতে পারবে বাংলাদেশে অন্য ধর্মাবলম্বীরা নির্যাতিত হচ্ছে? নো নেভার, কখনো নয়, হতে পারে না। অনেক আরব রাষ্ট্রে অনেক অমুসলিমরা চাকরি করে, নেপালিরা চাকরি করে, আরবের অনেক বড় বড় কোম্পানিতে তারা সিকিউরিটি গার্ড, অনেক বড় বড় মুসলিম কোম্পানিতে তারা চাকরি করতেছে, কোনো বৈষম্য নাই, ঠিক কিনা বলো? বৈষম্য কেন থাকবে? শান্তির ধর্ম হলো ইসলাম, মুক্তির ধর্ম হলো ইসলাম, মানবতার ধর্ম হলো ইসলাম। যেখানে ইসলাম পৌঁছেছে সেখানে শান্তি প্রতিষ্ঠা হয়েছে, যেখানে ইসলাম যায় নাই সেখানে শান্তি প্রতিষ্ঠা হয় নাই, হতে পারে না। কারণ ইসলাম ছাড়া কখনো শান্তি আসতে পারে না।